আজ আমি রান্না করতে গিয়ে এত বড় সমস্যার সম্মুখীন হবো সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আগেই বলি হাই, আমি তনুশ্রী। তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই। তো সংসারে যাই কিছু হয়ে যাক না কেন, মেয়েরাকে সব কিছু হাসি মুখে সব সহ্য করে নিতে হয়। তো আজ সকাল থেকে মেঘটা খুব বৃষ্টি বৃষ্টি ভাব দেখাচ্ছিল, যেমন সত্যি বৃষ্টি হয়ে যাবে। তো আমি সকালে স্নান টান করে বেলপাতা ফুল তুলে তুলে রেডি করে রেখে দিলাম। তো সকাল সকাল স্নান করে আমি পূজা করব, তার জন্য ফুল টুল তুলতে চলে এলাম। আর মেঘটা সকাল থেকে এত বৃষ্টি পড়ছে যে এত কাদা। আর ওই যে ওইখানে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে ছোট্ট একটা স্পেসটাবের বাড়ি, ওইখানে আমি রান্না করি। ওইখানে আমার মাটির উনান আছে এবং গ্যাসে সম্ভবত গ্রামের দিকে তো গ্যাসে একটু কমই রান্না হয়, উনানটা বেশি ধরানো হয়, কারণ কাঠের তো এখানে গ্রামে কোনো সমস্যা নেই। তার জন্য যে মাটিটা তোমরা দেখতে পাচ্ছ একটু একটু ভেজা আছে। তো এত কাদা, এত স্লিপ খেয়েছে বন্ধুরা, কি বলবো, সেটা ক্যামেরায় চাপ করতে পারিনি। তো চলো স্নান টান করে আমি ফুল টুল তুলে রেডি হয়ে পূজাটা করে দিই। এটা আমার একটা ছোট্ট ঠাকুর ঘর, এখানে আমি পূজা করি। তোমরা একটা আমার ঠাকুর ঘরটাকে দেখে নাও। আর আমি একটা মনে মনে বলি, আর অবশ্য সবসময় ঠাকুরকে বলে থাকি, হে ভগবান, আমাদের মেয়েদের কি জীবনটা এরকমই? মেয়েদের কি একটু রেস্ট করারও একদিন তো মেয়েদের রেস্ট করার একটা দিন দিতেই পারতো, তাই না? তো কী করব বলো, মেয়েরা মানে মেয়েদের যে অশ্লীল ক্ষমতা, মেয়েরাকে অনেক বড় ক্ষমতা দান করেছে ভগবান, সহ্য করার অনেক ক্ষমতা। মেয়েরা যে সমস্ত সহ্য করে না বন্ধুরা, একটা ছেলে কখনোই সহ্য করতে পারে না। মেয়েরা সব কষ্ট সহ্য করে, তবু নিজের সংসারের দিকে যে চুপ করে তাকিয়ে থাকে। তবু মেয়েরাকে সারাদিন এত অপমান, এত কষ্ট, এত কথা শুনতে হয় কেন ভগবান? তো বক বক করে আমার পুজোটা দেওয়া শেষই হয়ে গেল। তো তার জন্য প্রণাম টনাম করে নিয়ে এদিকে আবার আমি উনানে ভাত বসিয়েছিলাম। তার জন্য দেখি ভাতটা পুরো একবারে নরম হয়ে আছে। তো তার জন্য আমি, এমনিতে বাইরে ওয়েদার খারাপ, আবার ভাত যদি নরম হয়ে যায় তাহলে তো বাড়ির বউদেরকে কী কথা শুনতে হবে সেটা তো বুঝতেই পারছো। তো কী করবো ভেবে পাচ্ছিলাম না। এটা যদি কোনো টেকনিক আছে একটু জানাও তো, ভাত যদি একটু বেশি দেরিতে নরম হয়ে যায় তো কী করা উচিত? আর এদিকে আসো কালাতে মানে আমি পড়ে যে যাবে। স্লিপ খেয়ে জি, 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 পড়েছি, জি, তার ডি, 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 জন্য ডি, 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 বলেছিলাম ডি, যে ডি, 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 আজ ডি, রান্না ডি, ডি, করতে ডি। গিয়ে আমার অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে। গুড আর বয়। এদিকে আমার ছোট্ট ছেলেটা এতক্ষণে ঘুম থেকে উঠে গিয়েছিল, ওর খাবার টাবার বানিয়ে ওকে খাইয়ে দিয়ে রেডি করে, তারপর আমার যে ড্রেসগুলো ছিল না, আমি আমার ছেলের যে ড্রেসগুলো কেচে রেখেছিলাম, ওইগুলো একটু এখানে ভেতরে মেলতে চলে এসেছিলাম। আর এই যে এটা আমাদের ছোট্ট একটা সংসার। তো যে যাই বলুক, কিন্তু নিজের সংসার নিজের কাছে খুব ভালো, তাই না বন্ধুরা? ঠিক আছে, চলো টাটা। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা